গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে 11টা, সকাল 11টা। তো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। তো গতকাল তো ব্লগ করা হয়ে ওঠেনি, ওই বিরিয়ানি চ্যালেঞ্জ ভিডিওটা করলাম সে কারণে। তো আজকের ব্লগটাকে দেখতে থাকো। তো এখন বললামই 11টা বাজে। তো সকালে ঘুম থেকে উঠেছি 9টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আজকে সকালে না কিছু খাইনি, মানে ইচ্ছে করছিল না কিছু খেতে। তো এতক্ষণ বসিয়েছিলাম, এই ফোন নিয়ে আর কি ঘাটাঘাটি করলাম, কিছু ফোনে কাজ ছিল। ওসব করতে করতেই দেখি যে 10:30 পৌনে 11টা বেজে গেল। তো এখন আমি ভিডিওটাকে শুরু করলাম। তো ভাবছি এখন স্নানে যাব। তো মাথায় তেল দিয়েছিলাম গতকাল রাতে, তো শ্যাম্পু ট্যাম্পু করতে হবে। তো এই জন্য আর কি স্নান টান করবো, স্নান করে পুজো দেবো, তারপরে আর কি পড়া আছে। তো চলো এখন আগে মা আজকে কি কি রান্না করবে। গতকালকে মা মাছ এনেছিল, আমি তো দুপুরবেলায় খাইনি, রাতে খেয়েছিলাম, ওই রান্নাও শেয়ার করতে পারিনি। তো আজকেও মাছ আছে, মা তো দু রকমের মাছ আনছিল। আজকের মেনু হচ্ছে কি শাক করবে বেগুন টেগুন দিয়ে, আর ঝোল করবে, মাছের ঝোল। ক্যামেরাটা এরকম, এই যে মাছ এখানে, এই মাছগুলো আজকে রান্না করবে। এটা কি, ওই ট্যাংরা, বড় বড় যে ট্যাংরাগুলো হয় ওগুলো। আর কালকে তো ওই খোকা ইলিশ করেছিল, তো ওটার আমি কালকে ক্লিপ নিয়েছিলাম, বাট করতে পারলাম না ভিডিওটা। তো সকালে যেমন 1টার দিকে যেহেতু পড়া আছে, তাই বললাম মাকে, আমি সকালে কিছু খাবো না, একটা কাজ করো, আমি এই 12:30-12টার দিকে খেয়ে নেবো। সকাল দুপুর বলতে গেলে একসাথেই, যদি পরে বিকেলে খিদে পায় অন্য কিছু খেয়ে নেবো। তো একবার এই জন্য খাবো, দেখি এটাই আর কি কথা আছে আপাতত। তো মা গেল ছাদে কাপড় জামা মেলতে, আমি তো এই যে রোদে দাঁড়িয়ে আছি। মোটামুটি আস্তে আস্তে করে ঠান্ডাটা কমছে, আর ঠান্ডা কমছে ঠিকই, কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে, কী হবে জানি, কাশি হচ্ছে একটু, আমারও একটু সর্দি লেগেছে। তো এখন দাঁড়িয়ে থাকি, একবারে খাওয়া দাওয়া করবো পরে স্নান টান করে। তো চলো একবারে স্নান টান করে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট দেখো। তো আজকে পুজোর সময় আর ভিডিও করিনি, কারণ রোজ দিন যদি ভিডিও করি, মানে পুজোটা না মনে হয় যে ভিডিও করার জন্য কি পুজো করছি এরকম একটা লাগে। তো সবসময় না ক্যামেরা করতে ভালো লাগে না, তো এই জন্য আজকে আগে পুজো দিয়ে নিলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। কীভাবে পার হয়ে গেলো বুঝতে পারলাম না, এখন এত তাড়াহুড়ো লাগছে যে ঠাকুরের কাপড়টা পরে আমি এখন আসলাম, মানে কাপড় জামাগুলো মেলতে, না হলে এই যে 1 বালতি কাপড় হয়েছে আজকে। তো ওগুলো কাচতে কাচতে আজকে অনেক দেরি হয়েছে। এখন ভাবলাম না আর এক্সট্রা করে ঠাকুরের বাসন পরে মাজি, আগে কাপড়গুলোকে মেরে দিয়ে যাই। খুব হাঁপিয়ে গেছি, সময় একদমই নেই হাতে, 12:30 বাজে। আর কথা বলি না বেশি, তাড়াতাড়ি। কমপ্লিট, অনেকগুলো কাপড়ই আজকে, আমাদের কাপড়ই বেশি আজকে সব। তো চলো এখন নিচে যাই, ফটাফট করে খাবো, 12:30 বাজে। সকালে কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে প্রচণ্ড, একবারে চলো রেডি রেডি হয়ে দেখা হচ্ছে। তো এই যে হচ্ছে কালকের মাছের ঝোল, কোকাইলি সেই মাছটা। তো এটা বাসিটা আছে, আর এদিকে মা আজকের মাছটা রান্না করতে বসিয়েছে, ট্যাংরা মাছ। আর দেখো কত কিছু দিয়েছে খেতে, যে শাক, করলা ভাজা, পেঁয়াজকলি ভাজা, আর তার সাথে মানে গতকালের মাছের ঝোলটা। তো এত কিছু দিয়ে এখন খাবো। তো আর একটা পদ বেশি হলেই পঞ্চব্যঞ্জন আর কি হয়ে যেত, পঞ্চপদ।
তো মার তো এখনও আজকের মাছটা মানে মাছের ঝোলটা রান্না করা হয়নি, তাই আমাকে গতকালের মাছের ঝোলটা খেয়ে যেতে হবে। তো এখন একটা প্রায় বাজবে, 1:45 বাজে। তাড়াতাড়ি করে মানে গিলে এখন নাকে মুখে গিলে এখন যেতে হবে। আর একটু দেরি হলেই মা আর কি মাছের ঝোলটা নামিয়ে দিতে পারতো। থাক, মা বললো যে বাসিটা খেয়ে যাবে। আমি কিছু হবে না, সমস্যা নেই, এখন খেয়ে যাই, রাতে তো খাবোই, তাই না? তো চলো এখন খাই, তারপরে আসছি। রেডি, এখন ঝটপট চলো যাবো, নিকিতার ওখানে যেতে হবে। তারপরে তো এখন আর কিছু কথা বলতে পারবো না, তো পরে তোমাদের সাথে দেখা হবে। অপেক্ষা করতে করতে আমার বাড়ি আমি তোর অপেক্ষা করতে করতে তোর ঘরেই আসবো। কি সুন্দর। এখন কি তুই ব্লগ করবি নাকি যাবি বলতো আগে? যাবো, চল। এই টেবিলটার মধ্যে বসে আমি বিরিয়ানিতে হারলাম, বিরিয়ানি খাওয়াতে। এই টেবিলে এসেছি অনেকক্ষণ আগে, 4টার দিকে। তো এখন বাজে হচ্ছে কি 4:30। আধা ঘন্টা এই মানে আসলাম, একটু রেস্ট করলাম। মানে তখন তো নাকে মুখে লেগেছিলো আর কি। স্নান করে পুজো দিয়ে জামা কাপড় মেলে খেয়ে উঠতে উঠতে অনেকটা দেরি, মানে যেতেও 5:30 দেরি হয়ে গেছিলো। সে কারণে অনেকটা তাড়াহুড়ো পরে এই বাড়ি এসে একটু মানে বসলাম কোমরটাকে। তো স্যারের ওখানে গিয়েও বসেছিলাম, তবুও আর কি ওই বাড়িতে বসা, বাড়ির বিছানায় বসা আর বাইরে বসার মধ্যে তফাৎ আছে। তো একটু আধা ঘন্টা বসে আর কি জিরোলাম। তো এখন বসেই থাকবো আপাতত। তো তারপরে আজকে আর খেলাম না, মানে আর এসে খেলাম না, হয়ে গেছে। মা খেলো, মানে আমার জন্য মা বসেছিলাম, পরে মাকে বললাম আমি খাবো না, আচ্ছা তুমি খাও। আবার সন্ধ্যাবেলার দিকে বাইরে যাবো, পড়া আছে বড়। তো সন্ধ্যাবেলা আবার পার্লারেও যেতে পারি একটু, এই 5টার দিকে। আধা ঘন্টা পরে নিকিতাকে বলেছি পড়তে যাওয়ার আগে পার্লারে যাব। তো আজকে শুধু মানে পড়তেই যাই খালি, আর কোনো কাজ নেই। তো এখন ভাবছি আমি একটু বসে বসে না নোট লিখবো। তো এখন চলো, মানে আর শোয়ার তো দরকার নেই। তো এতক্ষণ কি করলাম জানি না, হুদাই শুধু আর কি খাতাগুলোকে নিলাম, ওলট পালট করলাম, 2-3 লাইন লিখলাম, ব্যাস। তো 2-3 লাইন লিখতে লিখতে দেখি এখন 5:15 বাজে। রেডি হতে হবে এখন। রেডি কি এসে তো আর কী বলে ড্রেস চেঞ্জ করিনি, কারণ আবারও যেতে হবে জানি। তো নিকিতাকে ফোন করলাম, রেডি হওয়া আস্তে আস্তে। হ্যাঁ, ও রেডি হয়ে আছে। খালি চুলটা বাঁধবো, বইটা গোছাবো, যাবো। আগে পার্লারে ঢুকবো। তো ঘরে না এই টাইমটা এখন কী হচ্ছে, ঠান্ডা লাগছে, এই জন্য এখন চাদরটা গায়ে দিলাম। তো সকালবেলাটা গরম, এই বিকালে ঠান্ডা, এই কারণে না রাতেটা ঠান্ডা লাগছে। সে কারণে কী বলবো, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর কি, গলায় খুসখুস কাশি। এখন আগে সন্ধে বাতি দিব, সন্ধে বাতি দিয়ে তারপরে আর কি যাবো। তো চলো আগে আমি সন্ধেটা দিয়ে আসি, তারপর রেডি হয়ে আসছি। তো রেডি, এখন চলো যাই। আমার নিজের ভুলগুলো দেখে না, আর কালকে এমনভাবে অদ্ভুতভাবে সাজিয়েছে আমাকে, ভূত ভূত লাগছে তোর। তো দেখি ভূত লাগটা করে কেমন লাগে। অন্ধকার কিন্তু এখন অনেক দেরিতেই হয়, 5:30 বাজে। আকাশ পরিষ্কার আছে। ওই যে 8 তারিখে তো শিবরাত্রি, দেখো প্যান্ডেল চলছে। তো বাড়ি আসলাম, আজকে তো পড়ানো নেই, সে কারণে তাড়াতাড়ি। তো এখন আগে মানে ফ্রেশ হবো, তারপরে জানি না কি করব, দেখা যাক। আগে ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে আসছি। তোমাদের সাথে তখন বললাম যে ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ হয়ে মানে এসে পরে মোবাইল নিয়ে বসে পড়েছিলাম। আমি মোবাইল নিয়ে না, ঠিক ওই খাতাপত্রই নোটগুলো ঠিকঠাক করছিলাম। স্যার যখন আজকে যেগুলো দিল ওগুলো আর কি লেখা স্টার্ট করছিলাম। তো ওগুলো করতে করতে থেকে টাইম হয়ে গেল। পরে এখন তো 10:45 বাজে, মা মোবাইল দেখছে। মা বললো যে ভাত বসাবে আর কি। আমি বললাম থাক তুমি বসো, আমি বসিয়ে দিই। সেই জন্য রোজকার মতো আমিও আসলাম, আমি ভাত বসাবো। চলো, চালটা ধুতে হবে আগে। তো এদিকে ভাত হতে থাকো। তো চলো, আজকে মা যে মাছের ঝোলটা রান্না করেছে তোমার একটু দেখাই। এত তেল হয়েছে, মা বলছিল খুব তেল হয়েছে আজকে। এই দেখো কি তেল ভাসছে, তেলগুলো আজকে একেবারে মানে স্পাইসি হয়েছে। আমি খাইনি অবশ্য, রাতে খাবো। এই দুটো মৌসম্বির ওই মামারা আর কি দিয়েছে উপর থেকে,
মানে দিদুনকে রস করে দেওয়ার জন্য। তো আজকে দিদুনের না একটু অ্যাসিড হয়ে গেছিলো, তো খেতে পারছিল না। তো দুপুরে ভাত কম খেয়েছে। দুটোকে রেখে দিই, মা তখন বলে ফ্রিজে রাখতে, আমি রাখিনি। তো দিদুনের আর কি মানে ওই একটু মার ভাত করে দিয়েছিল, সেই কারণে আর কি মানে অ্যাসিড হয়ে গেছিলো ওই ভাত খেয়ে। সে কারণে আজকে আর রস খেলো না, ফলের রস। তো দুপুরে কম ভাত খেয়েছে, অত খায়নি। তো মানে কী হচ্ছে, শুয়ে আছে তো তো ওগুলো মানে হজম হচ্ছে না ঠিকঠাক আর কি। তো মার যে ভাতটা হয় ওটা তো একটু গ্যাসই হয় আর কি বলতে গেলে, অ্যাসিড হয় একটু। কারণ ওই ভোগাতপ চালে ভাত মানে মার শুদ্ধ তো থাকে ওই কারণে আর কি। তো অনেকে স্যুট করে না, আমারও যেমন স্যুট করে না, ওটা ভালো লাগে না খেতে, এমনিতে ভালো লাগে না, আর তার সাথে একটু অ্যাসিড হয় টাইপের। তো দুজনের আজকে অবশ্য গতকালকে রাতে, এটা বলতে ভুলে গেছিলাম, 104 জ্বর উঠেছিল। মারা যখন গেছিলো দেখতে রাত্রেবেলা 104 জ্বর, গিয়ে দেখে যে কুকড়ে মুখে শুয়ে আছে। পরে ডক্টর আসলো, স্যালাইন চালিয়ে দিল, মানে নার্স আসলো, পরে স্যালাইন চালিয়ে দিল। ওই যে কালকে রাতে একবার জ্বর আসছিল, ঠাকুর করে আজকে সারাদিনে আর জ্বর আসেনি। তো ডক্টর বলেছে যদি জ্বর এই দুদিনের মধ্যে না আসে তো বুধবারে হয়তো রিলিজ করে দিতে পারে। তো এতটুকুই আর কি আপডেট এখন জানি। তো ঠাকুর করে যেন আর জ্বরটা না আসে, কিওর হয়ে যায়, যেন বাড়িতে ফিরে আসে। কারণ বাড়িতে মানে ফেরার জন্য পাগল করছে, মানে খালি বলছে কবে বাড়ির বিছানায় গিয়ে শোবো কম্বলটা গায়ে দিয়ে। তো ভালো লাগছে না, অনেকটা দিন ধরে আছে তো সে কারণে। তো আশা রাখা যায় যে 2 দিন, আর আজকে যদি জ্বর না আসে, কালকে যদি জ্বর না আসে হয়তো বুধবারে রিলিজ করে দেবে। চলে আসুক তাড়াতাড়ি, ভালো লাগছে না সত্যি কথা। রোজ দিন এভাবে মানে দিদুনেরও কষ্ট, আর মামারাও যাচ্ছে, মামার একা থাকছে ঘরটার মধ্যে, ভালো লাগছে না মা যতই বলো। তো এই হচ্ছে ব্যাপার, রাতে যেন সুস্থ হয়েছে এটাই চাই। তো চলো ভাতটা হোক, পরে আসছি। তো রাত্রি তো হয়ে গেছে, এখন খেতে বসবো। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আমাদের সাথে কথা বলছি। মাথার তেল না পড়লে ভালোই লাগে না। এই যে মা চুল টুল বেঁধে দিয়ে এখন নিজে শুতে চলে গেল। তো আমিও রাত করবো না আর কি, শুয়েই পড়বো। তো আজকে ওরকমই ভিডিও করলাম, খেলাম দিলাম, মানে পারলাম না পড়া ছিল বলে আজকের ওইভাবে ঠিকঠাক করে ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, মানে অ্যাটলিস্ট বলতে পারলাম যে আজকের আপডেটটা কী ছিল আমার, এটাই আর কি। তো এখন গিয়ে শুয়ে পড়বো, এখন বাজে 11টা। তো এখানেই শেষ করছি ব্লগটাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো চলো আজকের মতো তাহলে গুড নাইট, টাটা। কালকে আমার নতুন একটা ব্লগে দেখা হবে খুব শীঘ্রই।